This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो। বাংলা ভাষাকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবমাননা করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসে সুর চড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাধিপতি কাজল শেখ। কেন্দ্রের বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তিনি। বাংলা ভাষা নিয়ে বিতর্কের দ্রুত সমাধান হয়ে যাবে, ভিন রাজ্যের শ্রমিকরা গিয়ে সমস্যায় পড়বে না। বারাকপুরে গান্ধীঘাটে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পান সহ অন্যান্য আধিকারিকরা। তুফানগঞ্জে বিজেপি পঞ্চায়েত প্রধানের বাড়িতে তীর ধনুক নিয়ে হামলার অভিযোগ, পাল্টা তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন বিজেপি প্রধানের বাড়িতে হামলার অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি এলাকা। বিজেপি ও তৃণমূল উভয় তরফে অভিযোগ দায়ের। লালকেল্লা থেকে মোদির জিএসটি ব্যবস্থায় সংস্কারের ইঙ্গিত, আর জিএসটি কাউন্সিলকে চিঠি দিল কেন্দ্র। 12 এবং 18% জিএসটি স্ল্যাব তুলে দেওয়ার প্রস্তাব কেন্দ্রের। সূত্রের খবর, জিএসটি কাঠামোর দুটি হার 5 এবং 18% করার প্রস্তাব কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর রয়েছে সেপ্টেম্বরে বসছে জিএসটি কাউন্সিলের বৈঠক। আজ একটা বিশেষ দিন, আজ দেশের স্বাধীনতা দিবস। ফলে 7 দশক ধরে তারা নানা রকম ভাবে চেষ্টা করে এসেছেন যে পরিস্থিতি বদলায়। আমি ঘাটালের কথা বলছি, কিন্তু আজকে সেখানকার ছাত্রছাত্রীরা যারা তারা তো বন্যার হাত থেকে এখনো নিস্তার পাননি। ঘাটালবাসী 2 মাস ধরে সেখানে স্কুলও বন্ধ, আপনারা জানেন, সে ছবি দেখেছেন। দেশের ভবিষ্যৎরা বঞ্চিত, এ কথা নতুন করে কি বলবো। কিন্তু যেটা শুরুতেই বললাম, কর্তব্যবোধে তারা আজও অটল। আজ স্বাধীনতা দিবসের সন্ধ্যায় শুধু তাদের কথা। স্বাধীনতার 78 বছর পরেও ঘাটালের মানুষকে মাস্টার প্ল্যান দিতে পারেনি দেশ। স্বাধীনতার 78 বছর পরও মেলেনি বন্যার পরাধীনতা থেকে মুক্তি। আক্ষরিক অর্থেই অথই জলে ভবিষ্যৎ। আজ স্বাধীনতা দিবস, জল একটু কমেছে, তাই জন্য স্কুলে পতাকা উত্তোলন করতে এসেছি। জল বেরিয়ে এসেছে? হ্যাঁ, এখানে বন্যা চলছিল, আর স্বাধীনতা দিবস, তাই আমরা স্কুলে এসেছি। অভিভাবক এসেছেন ওনাদের বাড়ির ছাত্রছাত্রীদেরকে নিয়ে। জল পেরিয়ে ছাত্রছাত্রীরা কিছু অল্প কয়েকজন উপস্থিত হয়েছে। দেশ মানেই শুধু মাটি নয়, দেশ মানে শুধু দেশের নেতাদের প্রতিশ্রুতিও নয়। তাই আপনি আমি যখন স্বাধীনতার সকালে আড়মোড়া ভেঙে উঠে টেলিভিশনের পর্দায় লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনছি, কিংবা রেড রোডে মুখ্যমন্ত্রীর পতাকা তোলার দৃশ্য দেখে জাতীয়তাবোধে তা দিচ্ছি, তখন সকাল সকাল ওই ছোট্ট ছেলেমেয়েগুলো হাঁটু জল ঠেলে স্কুলে পৌঁছেছে। দেশ তাদের কথা ভাবছে কিনা ওরা জানে না, কিন্তু ওরা এই দেশের ভবিষ্যৎ হিসেবে নিজ কর্তব্যবোধে অটল। ভারতবর্ষ আগামীর জন্য নিজেকে প্রস্তুত করছে, এবং সেই আগামীর জন্য প্রস্তুতির একটা ছোট্ট উদাহরণ আজকে স্থাপন করলেন এই মানুষগুলো। 2 মাস হয়ে গেল, ঘাটালের পঞ্চায়েত ও পুরসভার বিস্তীর্ণ এলাকা এখনো জলবন্দী। বহু স্কুলে যাওয়ার মতো পরিস্থিতিই নেই। মাথা পিছু 6 টাকা 78 পয়সার মিড ডে মিলও জুটছে না অনেকের। কিন্তু কখনো শুনেছেন রাজনৈতিক নেতার ছেলে মেয়েদের এমন প্রতিকূলতার মুখে পড়তে? কখনো দেখেছেন জল ঠেলে তাদের স্কুলে যেতে? না, দেখেননি। এটাই উপহাস, এটাই কি স্বাধীনতা? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা। সত্যি তো 2 মাস ধরে ঘাটালের মানুষ জলবন্দী। ঘাটাল মাস্টার প্ল্যান কি সোনার হরিণ নাকি, না কোনো রকেট সায়েন্স, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাবেই হচ্ছে না এই ঘাটাল মাস্টার প্ল্যান? স্বাধীনতার পরে 7টা দশক পেরিয়ে যাওয়ার পরেও কেন এই সমস্যা থেকে সেখানকার মানুষ মুক্তি পাচ্ছেন না? রাজনৈতিক নেতারা তাদের কথা বলে চলে যাচ্ছেন, চলছে তরজা, কিন্তু সমাধানের উপায় কি কেউ দেখাচ্ছেন? জলের নাম জীবন, বেনো জল মানে যন্ত্রণা। পুজোর মুখে সেই যন্ত্রণা ভোগ করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মানুষ।
2 মাস হয়ে গেল, কিন্তু এভাবে আর কতদিন? মাস্টার প্ল্যান কিংবা চন্দ্রশ্বরের খালটা যদি কাটাই করতে পারে, আমাদের খানেটা বন্যাটা। আমরা কি এরকম করে না খেয়ে না দেই কি মরবো? মানুষ গরু বাচ্চা সব একই জায়গায়, কবে এখন ভগবান মুক্তি দেয়? সংসারপাতির যাদের রোজ আনা রোজ খাওয়া তাদের খুবই সমস্যা। স্বাধীনতা দিবসে জলবন্দী ঘাটালের মন শুকায় গিয়ে সেখানকার মানুষকে বন্যার যন্ত্রণা থেকে স্বাধীন করার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। বিধানসভার ভোট সেপ্টেম্বরটা পেরিয়ে গেলে আবার 5-6 মাস শুকনা, আবার জুন জুলাই থেকে ভাষণ, তার আগে আবার ভোটটা নিয়ে নাও। বিজেপির হাত ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপি ক্ষমতায় নেই, দেশের ক্ষমতা নেই, ঘাটাল মাস্টার প্ল্যানে 5 পয়সা দিয়েছে, বরঞ্চ রাজ্য সরকার 500 কোটি টাকা দিয়েছে, জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এমনকি ঘাটাল পুরসভার চেয়ারম্যান তার নিজের 3 তলা বাড়ি পর্যন্ত রাজ্যকে দিয়ে দিয়েছেন অধিগ্রহণ করি। কিছুদিন আগে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন এলাকার সাংসদ দেব। সেদিনও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করে দেবে বলে ফের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যানের নিয়মিত তদারকি করবার জন্য ইরিগেশন মিনিস্টার, ঘাটালের এমপি এমএলএ, পশ্চিম মেদিনীপুরের ডিএমএসপিদের নিয়ে জেলা পর্যায়ে একটা মনিটরিং কমিটি তৈরি করা হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। এদিন জলবন্দী বনশুকায় জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির মঞ্চ থেকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রী ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নিশানা করেন বিরোধী দলনেতা। বছর আসবে, বড় রাস্তার পাশে দাঁড়াবে, শুকনো ডাঙায় দাঁড়াবে, তার পাশে একটু জলে নামবে, তো খিচ মেরি ফটো। আর একজন এমপি আপনাদের 3 বার জিতে গেছে, আই লাভ ইউ কোত্থেকে মাস্টার প্ল্যান করবে? কেন্দ্রীয় সরকার না করে দিয়েছেন যে আমরা মাস্টার প্ল্যান করব না, আমরা টাকা দেব না। তাহলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার বিজেপি নেতার কি তফাৎ হচ্ছে, বা তাদের কথা মানছেন না? 5-এর দশকের শেষ দিকে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রস্তাব দিয়েছিল মানসিং কমিটি, কিন্তু ভারতের চন্দ্রযান চাঁদে পৌঁছে গেলেও ঘাটালবাসীর নিস্তার নেই। আছে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিনেও অনশন। তৃণমূল নেতাদের বিরুদ্ধে চাকরি লুটের অভিযোগ করে অনশন করলেন অনশনকারীরা। বিজেপি কি বলছে? বিজেপি বলছে তৃণমূল মানেই চোর, যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। দেখুন, স্বাধীনতা কি আছে এখানে? তো সবই পরাধীন। পঞ্চায়েত অফিসে চলছে জাতীয় পতাকা উত্তোলন, মিষ্টি বিলি, আর তার সামনেই চলছে চাকরি লুটের প্রতিবাদে অনশন। গোঘাটের কুমুরশা গ্রাম পঞ্চায়েতের সামনে মেয়েকে নিয়ে অনশনে বসেছেন মা বাবা। অনশনকারী হারাধন ঘোষের দাবি, সরকারি প্রকল্পে মিলেছিল পাট্টা। অভিযোগ, তারপর উচ্ছেদ করে সেই জমিতেই হয়েছে জল প্রকল্প, বিনিময়ে পাওয়ার কথা ছিল চাকরি। অভিযোগ, সেই চাকরি পেয়েছেন প্রধানের স্ত্রী সহ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠরা। পিএইচ অফিসে একটা কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ না দিয়ে ওনার স্ত্রীকে সেখানে চাকরি নিয়োগ করেছে প্রধানের, আর মেম্বারের স্বামী আর মেম্বারের ভাগনা। আমাদের সরকারি পাট্টা ছিল এবং আমরা নিজেরা ভূমিহীন, সেখানে সেই পাট্টার জায়গার উপরেই সজলধারা করেছে। আমাদেরকে মৌখিক বলেছিল যে ওখানে একটা কাজ দিবে। প্রশাসনের দুয়ারে ঘুরেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ, তাই বাধ্য হয়ে বসেছেন হারাধন ঘোষ ও তার পরিবার। আমাদের দাবি মানেনি, আমাদের সঙ্গে কেউ দেখাও করতে আসেনি। আমরা উঠবো না, যা হবে এখানেই হবে। যদি আমাদেরকে মরতে হয় আমরা এখানেই মরবো। স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আবার আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এই অনশনকারীদের আমরা আহ্বান জানিয়েছি, আমি এর আগেও বলেছিলাম, এখনো আমি বলছি, 17 তারিখ তাদেরকে বসে সুষ্ঠু মীমাংসা করে সমাধান করে দেব। বিজেপি অবশ্য বলছে তৃণমূল মানেই চোর। ওরা সবই পারে, তৃণমূল মানেই চোর। তৃণমূল নেতারা আসার পর থেকে দেশকে পরাধীন করে দিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এটা সম্পূর্ণ মিথ্যা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসেও করতে হচ্ছে অনশন। দুর্নীতির থেকে স্বাধীনতার জন্য, অত্যাচারের থেকে স্বাধীনতার জন্য, দারিদ্র থেকে স্বাধীনতার জন্য। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।
এবার একটু বীরভূমের দিকে নজর রাখা যাক। আচ্ছা, বালিচুরির রাজনীতির চোরাবালিতে কি পা আটকে গেল কাজল শেখের? আসলে কাজলের গড় নানুরে যেভাবে প্রশাসন বালি লুটেরাদের ধরতে শুরু করেছে তাতে তো এই প্রশ্নটাই জোরালোভাবে উঠছে। আর পিছন থেকে কি মেঘনাদ হিসেবে খেলাচ্ছেন কেষ্ট? তাতেই বালির বাঁধের মতো ভেঙে পড়ছে বালি চোরদের লুটের তালু। এ ছবি দেখলে কে বলবে বর্ষায় নদী থেকে বালি তোলা নিষেধ? অজয়ের বুক ফাঁকা করে দেদারে চলছে বালি পাচার। রাতের অন্ধকারে অবাধে নৌকা দিয়ে তোলা হচ্ছিল বালি। নানুরের পালিতপুর চক সহ একাধিক বালিঘাটে হানা দিল জেলা প্রশাসন। কিন্তু কোথায় হচ্ছে বালি চুরি? এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীরভূমের নানুর মানে আপুটে তৃণমূল নেতা কাজল শেখের খাস তালুক। অভিযোগ শুধু অজয় নয়, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর থেকেও লুট হচ্ছে বালি। কিন্তু সব ছেড়ে বীরভূম প্রশাসনের অভিযান কি নানুর কেন্দ্রিক? বিরোধীদের প্রশ্ন, অনুব্রতের ইঙ্গিতেই কি কাজলের ঘরে হানা? এতদিন পুলিশের লাইনটা আরেকজন নেতার নিয়ন্ত্রণে ছিল, সেটা থেকে বেরোতে না পারলে তো লুটের ভাগ ট্রান্সফার হচ্ছে না। নানুরের প্রতাপপুর চক, পালিতপুর সহ একাধিক ঘাটে অভিযান চালিয়ে ঝাঁকে ঝাঁকে ডাম্পার, আর্থ মুভার আটক করে জেলা প্রশাসন। বিরোধীরা বলছেন এসব লোক দেখানো, পিছনে ভারসাম্যের খেলা। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। শুধু আইওয়াশ করে কয়েকটা গাড়ি ধরে পগলেন ধরে কিছু করছে এটা দেখালে হবে না। সদ্য বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর সঙ্গে কাজলের সমীকরণ নিয়ে নতুন করে আর কি বলার আছে? বালি চুরি রুখতে অভিযান তাঁদের দ্বন্দ্বের কি বৃহত্তর পরিণাম? নেতৃত্ব কি বলছে? আমি বারবার বালি থেকে শুরু করে বেআইনি যেসব কাজগুলো হতো বীরভূম জেলায় টোটালটাই বন্ধ করেছি। কোনো জায়গায় বেআইনি বালি খাদান হলে প্রশাসন ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী কঠোর বার্তা, জিরো টলারেন্স টুয়ার্ডস করাপশন। সেটা কোন অনুগামী সেটা দল দেখবে না। বালি চুরি আটকাতে অভিযান কার্যত নানুরমুখী। আর তা ঘিরে লালমাটির জেলায় প্রশ্ন, এটা কি শাসকের চোখের বালি খোঁজার চিত্রনাট্য? বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। বিষ মেশানো মাংস খাইয়ে 12টি কুকুরকে খুন করেছেন একজন। ভাবতে পারছেন? নৃশংস এই ঘটনাটা ঘটেছে জলপাইগুড়িতে। পোষ্য ছাগলকে কামড়ানোর বদলা নিতেই নাকি এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই অভিযুক্ত। অবলা কতগুলো প্রাণ, খাবারের সঙ্গে কীটনাশক খাইয়ে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাদের। দিল্লি ও সংলগ্ন এলাকার সব পথকুকুরকে লোকালয় থেকে সরিয়ে ফেলতে হবে, সম্প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারই যখন তোলপাড় দিয়ে এসে তখনই জলপাইগুড়িতে বিষ মেশানো মাংস খাইয়ে 12টি কুকুরকে খুন করল এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, মোহিতনগর এলাকায় রাস্তার কুকুরের কামড়ে মারা যায় পোষ্য ছাগল। অভিযোগ, প্রতিশোধ নিতে ওই মৃত ছাগল কেটে তার মাংসে বিষ মিশিয়ে সেই মাংস গ্রামে ছড়িয়ে দেওয়া হয়। আর সেই মাংস খেয়ে মারা যায় অন্তত 12টি পথকুকুর। আরও বেশ কয়েকটি কুকুর ধুঁকছে, তাদেরও অবস্থা আশঙ্কাজনক। ছাগলটা তো ওইদিকে ওর মারা গেছে, ওই ছাগলটাকে এবার ও বাড়িতে নিয়ে আসছে। এই ছাগলটাকে মানে আবার কাটছে, কাটার পর ওই মাংসগুলা ওই ফেলছিল। তো এবার আশেপাশের যতগুলো মানে কুত্তা আছে মানে ওষুধ মানে বিষাক্ত মানে মাংসটার মধ্যে কাটার পর মাংসটার মধ্যে বিষ মিশিয়েছে। বিষ মিশিয়েছে। স্থানীয়দের দাবি, মৃতদের মধ্যে একটি কুকুর চিতাবাঘের হাত থেকে এলাকার মানুষ, গরু, ছাগল রক্ষা করেছিল। মোটামুটি 12-13টা 14টা এরকম কুকুর মারা গেছে। কুকুর না থাকলে তো আমাদের রাত পাহারা দিবে কি? বাঘ আসছে কিছুদিন আগে শোনা যাচ্ছে এখানে। এই এক যে কুকুর একটা মরে আছে এখানে পাশে পড়ে আছে, সেই কিন্তু বাঘটা মানে বাড়ির মানে গরু ছাগলকে রক্ষা করেছে। কিন্তু ছাগলটা মানে ওই ছাগলের যে মাংস খেয়ে, বিষাক্ত মাংস খেয়ে কুকুরগুলো মারা যাচ্ছে। ঘটনায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী থেকে পশুপ্রেমীরা। খুনের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। এটার জন্য একটা শাস্তি হোক, কারণ এরকম বহুদিন ধরেই হয়ে যাচ্ছে এই এরিয়াতে। আমি আগেও খবর পেয়েছিলাম অনেকবার যে এই এরিয়াতে এরকম ছাগলকে মেরে ছাগলের মাংসের মধ্যে বিষ দিয়ে এই কুকুরকে খাইয়ে দেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে সব কুকুর মারা যাচ্ছে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
দুদিন আগে জেডিএস নেতা ও কর্ণাটকের বিধান পরিষদের সদস্য SL ভোজেগৌড়া দাবি করেছেন, চিকমাগালুর পুরসভার প্রধান থাকাকালীন তাঁর তদারকিতেই মাংসে বিষ মিশিয়ে প্রায় 2800 কুকুরকে মেরে ফেলা হয়। তারপর সেগুলি নারকেল গাছের নিচে কবর দেওয়া হয়। আর এবার জলপাইগুড়িতে নৃশংসতার ছবি, যা নাড়িয়ে দিয়েছে পশুপ্রেমীদের। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইঁদুর জ্বরের আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের চেকরমারি সহ 8টি গ্রামে ইঁদুর জ্বরে আক্রান্ত আরও 71 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 144। চেকরমারি থেকে নতুন করে আরও 91 জনের রক্তের নমুনা সংগ্রহ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌঁছয়। রিপোর্ট দেখে চোখ কপালে ওঠে স্বাস্থ্যকর্তাদের। দেখা যায় 91 জনের মধ্যে 71 জন লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত। নতুন করে আরও একজন স্ক্রাব টাইফাসে আক্রান্ত। এই নিয়ে স্ক্রাব টাইফাসে গত দুদিনে আক্রান্ত 3 জন। এদিকে লেপ্টোস্পাইরোসিসে আক্রান্তদের মধ্যে 41 জন নাবালক এবং নাবালিকা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।